আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের ভেতরে মার্কিন সেনারা পা রাখলে শুধু তাদের কফিনই সেখান থেকে বের হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান টাইমস। ইরানের উপর আরও বড় আঘাত হানতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে হাজার হাজার নৌ ও মেরিন সেনা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থল অভিযানের জন্য গত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি আর প্রশিক্ষণ নিয়েছেন এসব সেনারা। ইরান ও লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ইরানের শতাধিক আর লেবাননে 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। এতে ইরানের বুশেহর প্রদেশে একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান প্রদেশের একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট। জবাবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলা বহাল রেখেছে তেহরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলে দ্বিতীয় দফায় মিসাইল হামলার দাবি করেছেন ইয়েমেনের হুথি গোষ্ঠী। আগ্রাসী অভিবাসন বিরোধী নীতি ও ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার বিভিন্ন শহর। এই বিক্ষোভ নো কিংস বিক্ষোভ নামে পরিচিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে 3,200টির বেশি জায়গায় বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। আগের দুটো বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন, তবে এবার সবচেয়ে বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুধু বিরোধী রিপাবলিকান শিবির নয়, এবার ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মার্কিন জনগণ। বিক্ষুব্ধ জনতা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর পাশাপাশি ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধেরও দাবি জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নেমে এসেছে মাত্র 36%। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনকালে তার গৃহীত বিভিন্ন নির্বাহী সিদ্ধান্ত এবং শাসনের ধরনের বিরুদ্ধে মূলত ফুঁসে উঠেছে মার্কিন জনতা। যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলো থেকে শুরু করে ছোট ছোট অঙ্গরাজ্যগুলোতেও এখন প্রতিবাদের সুর। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বন্ধ করা, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়া সাধারণ মানুষ ট্রাম্পের অভিবাসন নীতি এবং স্বাস্থ্যসেবা খাতের সংস্কার নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তারা চান কংগ্রেস যেন প্রেসিডেন্টের ওপর আরও কঠোর তদারকি চালায়। সৌদি আরবে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন বিমান বাহিনীর একটি বোয়িং E-3 সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর হামলার জবাবে IRGC অ্যারোস্পেস ফোর্স যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নামে পরিচিত একটি E-3 বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই যৌথ ইরানি অভিযানে মার্কিন বিমান বাহিনীর নজরদারি বিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আশপাশের অন্যান্য বিমানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ওকলাহোমা সিটির টিঙ্কার এয়ারফোর্স বেস থেকে সৌদি ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিল। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক হামলায় কমপক্ষে 12 মার্কিন সেনা আহত হয়েছে। ইরানের সঙ্গে মাসব্যাপী চলা এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোনের এই সম্মিলিত হামলাকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।